তার গানে কথায় ভাবে আমরা একটি জায়গার মধ্যে পৌঁছেছিলাম। এই সময় যদি আরো দুই একটা গান ওইভাবে চলতো, আমার মনে হয় আশিকরা বেশি শান্তি পাই। কিন্তু আমাদের এই পালা গান মাঝে মাঝে বাধার সৃষ্টি করে। এই যে বাজারে বাবা, হ্যালো, ওটা নিয়ে এখন বের হয় যান। বাবা, গায়ক কখনো গান গাইতে পারে না, ওয়াজিয়ান ওয়াজ করতে পারে না, বক্তা বক্তৃতা করতে পারে না, যতক্ষণ না শ্রোতার সঙ্গে একটা ভাবের আদান প্রদান। মুন্সিগঞ্জ জেলায় অনেক গান হয়, কিন্তু আমার এই জব্বার চাঁদের দরবারে আমরা যেভাবে গান কথা বলে শান্তি পাই, তা মুন্সিগঞ্জে পাওয়াটা দুষ্কার। কারণ সুফিবাদের একটি মহাশক্তি আমাদের এই জব্বার চাঁদের দরবার, এটা স্বীকার করতে হবে। আজকে পালা গানটা আমাদের বড় একটা উদ্দেশ্য নয়, এটা শুধু একটু নাম আচরণ করা। এই গানের মাধ্যমে ভাবের সাগরে যখন ভক্তরা ডুবে যায়, তখন আমরা দেখি একজন আর একজনকে জড়িয়ে পড়ে। তাই তো দেখি নাকি? আমার মনে হয় একজন আর একজনকে জড়িয়ে ধরে, তিনি তার মুর্শিদকেই জড়িয়ে ধরে। আমরা দেখি একজন একজনকে জড়িয়ে ধরে, মূলত সে তার আপন মুর্শিদকেই বুকের মধ্যে জড়িয়ে। আর এটা পাওয়ার জন্যই আমাদের এই সুফিবাদের এই সাবার পাওয়া। এখন আর বেশি কথা বলবো না, অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আলোচনা বেলায়েতের ভূমিকা থেকে করেছেন শরীয়ত সরকার। আমি ধন্যবাদ দিয়ে ছোট করব না। আমাকে যে বিষয়গুলি প্রশ্ন করা হয়েছে আমি সংক্ষিপ্ত করে একটু জবাব দেব, কারণ আমিও এখন বেশি কথার দিকে যাব না। দেখেন, আজকে যার স্মরণে এই মাহফিল, এই চাপটা হইল মহরমের চাপ। কার যেন বালা আসছে, কার যেন বালা, কার বালা। আমার ইলিয়াস ভাই আজকে সেই কার বালা। বাবা, বাবা বৃদ্ধ হয়ে যায়, ঘরে পড়ে যায়। বাবা যখন মারা যায়, তার সন্তানেরা কাঁধে করে দাফন করে। এই লাশটা কিন্তু ভার হয় না বাবা, সন্তানরা তাদের কর্তব্য কাজ করে। মানুষও বলে না ছেলেরা তার বাবার কাজটা সম্পন্ন করতে পারছে,
কিন্তু বাবা, কোন বাবার কাঁধে যদি সন্তানের লাশ ওঠে, এটা মনে হয় ধরে উঁচু করা যায় না। তার একটি পরিবেশ আজকের এই অনুষ্ঠান। আমি সবাইকে বলবো আপনারা একটু ধৈর্যের সাথে বসবেন। আমাদের উভয়শীল দিকে বলা হয়েছে মহরমের সম্বন্ধে দু চারটা কথা মানুষকে জানাবার জন্য। আর না বললেও তো অপরাধী হয়ে যাবে। 5 ওয়াক্ত নামাজ পড়বো, রোজা করবো, হজ যাকাত কালেমা কুরবানি সবকিছু করবো। মুহররমের এই অনুষ্ঠান আমরা কেন করি? এটা একটা প্রশ্ন হতো। এটা এই জন্যই করবো, মাওলা হুসাইন তিনি হচ্ছে আমার নবীর কলিজার টুকরো। আমার হুজুরে পাক নামাজের জন্য সেজদায় গিয়েছেন, আর মাওলা হুসাইন মুসল্লিদের উপর দিয়ে লাফিয়ে লাফিয়ে গিয়ে আমার নবী পৃষ্ঠ মোবারকের উপরে বসছেন। সুবহান। সেজদায় পড়ে আছেন আমার হুসাইন, পৃষ্ঠ মোবারকে বসা, উনি সেজদা তুলতে চায়। আমার আল্লাহ বলেছে, হাবিব তুমি সেজদা তুলো না। উনি তাসবিহ পড়েই যাচ্ছে। সেই হুসাইন, আরে বাবাই ওনার একটু বসার না, দাদা একটু বসো বসো, শোনা একটু বসো। গান বহু জায়গায় শোনেন, আমি তো পাপী মানুষ, নরধম মানুষ। ছোট্ট একটা জিনিস আপনাকে দিয়ে যাব, এটা আপনার কিয়ামতের সম্বল হবে, হাসরের মাঠের সম্বল হবে। বাবা ফাতেমার বাড়িতে আমার নবীজি গিয়েছেন। যে বসছেন 2.5 বছর 3 বছরের বালক মাওলা হুসাইন। নবীজি বসে আছেন, জিবরাইল আসছেন। আপনারা শামে কারবালা গ্রন্থটা পড়ে দেখবেন। আল্লাহ রসুল বসে আছেন, ফেরেশতা জিবরাইল এক খণ্ড কাপড় নিয়ে আসছেন। এই কাপড় খণ্ড আবার নবীজির হাতে দিয়েছে। আর হুজুর জিজ্ঞেস করছে, জিবরাইল কিসের কাপড় দিয়ে? উনি বললেন, কাপড়টা এই জন্য দেওয়া হলো। শুনবার পরে আল্লাহ রসুল সেই কাপড়টাকে 4 ভাগে বিভক্ত করেছে। কয় ভাগে? 4 ভাগে ভাগ করছে। প্রথম খণ্ড মাওলা আলীকে দিয়ে বলল, আলী তুমি কাপড়টা কাছে রাখো। মাওলা আলী হাতে নিলেন। আর এক খণ্ড কাপড় ফাতেমাকে দিয়ে বলল, মা তুমি এটা কাছে রাখো। ফাতেমা কাছে রাখলেন। আর এক খণ্ড কাপড় ইমাম হাসানকে দিয়ে বললেন, নানু ভাই এই কাপড়টা তুমি কাছে রাখো। আর এক খণ্ড কাপড় নিজের কাছে দিল।
মানুষ হইল 5 জন, কাপড় ভাঙল 4টি। ফাতেমা জিজ্ঞেস করছে, আব্বা এটা কিসের কাপড় দিলে তুমি আমাদেরকে? আমার নবী চোখের পানি ছেড়ে বললো, মা এটা তোমাদেরকে কাফনের কাপড় দেওয়া। যখন বলছে কাপড়ের কাপড় দেওয়া হলো, ফাতেমা চোখের পানি ছেড়ে বললো, বাবা আমরা তো 5 জন মানুষ ছিলাম, কাপড়টা তুমি 4 ভাগ করলে কেন? আমার হুসাইনের কাপড়টা তুমি দিলে না কেন? আমার নবী চোখের পানি ছেড়ে বলেছিল, মা কাপড়ের কাপড় তো সেই ব্যক্তির লাগে যার দাফন যার দাফন হয়, যার জানানো সেই মানুষের কাপড়ের কাপড় লাগে। আমার নবীকে ছড়িয়ে ধরে বলছিল, বাবা আমার হুসাইনের কি দাফন হবে না? আমার নবীজি বলেছিল, মা 61 হিজরি 10ই মুহররম কারবালার জমিনে আমার নাতি, আমার কলিজার টুকরার মাথা থাকবে এক জায়গায় আর দেহটা থাকবে আর এক জায়গায়। তুমি
রাখবো। আমার হুসাইনকে কারাই ভাবে শহীদ করা নিজের। আল্লাহ রসুল বলল, মা আমি কিছুদিনের মধ্যেই চলে যাব, তার কয়েকদিন পরে তুমি চলে আসবা, এরপরে মাওলা হুসাইন চলে আসবে, তারপরে ইমাম হাসান চলে আসবে, শুধু একাই হুসাইন থাকবে। হাতে বাতুর জোহরা বাজার একটু বসো, বাজার একটু বসো, বাজার একটু বসো। ফাতেমা বলল, বাবা সবাই যখন চলে যাবে আর তোমার কলিজার টুকরা কারবালায় শহীদ হবে, তার জন্য কি চোখের পানি ফেলার জন্য একজন মানুষ আমরা থাকবো? আরে আল্লাহ রসুল চোখের পানি ছেড়ে বলেছিল, মা আমার হুসাইনের জন্য কিয়ামত পর্যন্ত একটা দল থাকবে, ওরা হুসাইনের জন্য চোখের পানি হাই হুসেন করে কাঁদবে, আর ওরা চোখের পানি ফেলবে। মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট মাসুম বাচ্চা নবীর গলা ধরেছে, নানা তুমি থাকবে না, মা থাকবে না, বাবা থাকবে না, ভাই থাকবে না, কেউ তোমরা থাকবে না। ও নানা, যারা আমার জন্য চোখের পানি ফেলবে কিয়ামত পর্যন্ত, তাদের জন্য তুমি কি পুরস্কার দিবে? হুসাইনকে বুকের মধ্যে জড়িয়ে বলেছিল, নানু ভাই যারা তোর জন্য চোখের পানি ফেলবে, হাসরের মাঠে ওই মানুষগুলি সুপারিশের জামিনদার আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ হয়ে যাব। চলে গেছে বাবার কাছে, বাবা যারা আমার জন্য চোখের পানি ফেলবে তুমি তাদের কি দিবা? কলিজার টুকরাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে মাওলা আলী বলেছিল, তোমার নানাকে কাউসার দান করা হয়েছে, ওই কাউসার আমি বন্টন করবো হাসরের মাঠে। যারা তোর জন্য চোখের পানি ফেলবে আমি নিজ হাতে ওই মানুষগুলিকে হাউজে কাউসারের পানি পান করবো। ভাইয়ের কাছে গেছে, ভাই তুই তো আমার জোরের ভাই, ও মেয়ে ভাই তুমি আমার ওই আশেক পাগলদের জন্য তুমি কি করবা? হুসাইন বলেছিল, যারা তোমার জন্য চোখের পানি ফেলবে আমি ওই মানুষগুলিকে খুঁজে খুঁজে বের করে আরো সে ছায়ার নিচে আমি জায়গা দেব। পরিশেষে মার কাছে গেছে, মা তুমি তো জগতের জননী, তোমার সন্তানের জন্য যারা চোখের পানি ফেলবে তুমি তাদের জন্য কি করবে? ফাতেমা বলেছিল, হুসাইন আমি এলোমেলো চুলে পাগলের মতো আমি জান্নাতের দরজার সামনে দাঁড়িয়ে থাকবো, যারা তোর জন্য চোখের পানি ফেলবে ওই মানুষগুলিকে জান্নাতে না দিয়ে আমি জান্নাতে যাব। কিতাবের মধ্যে আসছে, যারা মাওলা হুসাইনের জন্য চোখের পানি ফেলবে হাসরের ময়দানে ওই চোখগুলি হাসতে থাকবে, ওই চোখগুলি কাঁদবে, সমস্ত চোখগুলি মুক্তি পাওয়ার জন্য পাগল হয়ে যাবে কেঁদে কেঁদে। কিন্তু একমাত্র যারা মাওলা হুসাইনের জন্য একটু চোখের পানি ফেলেছে ওই চোখগুলি আর কাঁদবে না, শুধু হাসতে থাকবে। আমরা সেই হুসাইনের দুঃখের ডালি
অনেক কথা মানুষ যখন মনের মানুষের ভালোর মধ্যে আর তখন ভাষা থাকে না। আমাদেরকে সেই শিক্ষায় আমাদের মুর্শিদরা শিক্ষা দিয়েছে। আমাদের এই গানগুলি মানুষকে শুধু মনুষ্যত্বই অর্জন করায় না, এই উলহিয়ার দরিয়ার পানি দ্বারা দেহটাকে পবিত্র করে। অনেক কথা, অনেক ভাব, আমি বেশি কথা বলবো না। যদি প্রশ্নগুলি না বলি তাহলে গানটা অসম্পূর্ণ হবে। এখানে কিছু জানার বোঝা রয়েছে। আমি বাবাজানের একটি গান করেছি, অন্ধকারে আলো নবী নূরে ছিল, নিরাকারে সে নূর জলে ভাসিল, সেই নূরে সংসার কুদরতে মাওলা সারা আলো তৈরি হলো সেই মোহাম্মদ। এখন প্রশ্ন হলো, সবই যদি নবীর নূরে হয় তাহলে আবু জেহেল, আবু লাহাব, সাইবা, উতবা, নমরুদ, ফেরাউন এরা কার নূরে হইল? এই প্রশ্নটা হওয়া স্বাভাবিক, কি তাই না? এই প্রশ্নটা হওয়া স্বাভাবিক। একটা কথা আপনাকে বলি, অনেক তত্ত্ব আপনি বলছেন, কোরআন শরীফটা পড়তে হয়। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক নারীকে বলা হয়েছে জমি, ক্ষেত্র স্বরূপ, পুরুষকে বলা হয়েছে কৃষক। কি মেয়ে ভাই বলা হয় নাই? তোমরা সুসময়ে উত্তম ফসল উৎপাদন করিবে, যেটা তোমার ভবিষ্যতের পাথেয়। তাহলে এখানে একটা সুসময়ের ব্যবস্থা আল্লাহ পাক করে দিয়েছে। আপনারা কিতাব পড়লে পাবেন, 6 দিনে আল্লাহ পৃথিবীটা বানাইছে। তার প্রথম শব্দটা হলো শনিবার, আরবিতে সাপ্তি মানে হলো শনিবার। এই শনিবার আল্লাহ বানাইছে এই মাটি, এই যে মাটিতে আমরা খাটি। এই পৃথিবীর প্রথম মাটি হলো শ্রীলঙ্কার মাটি। সেই জায়গাটা আল্লাহ প্রথম বানাইছে, জায়গাটার নাম হলো ইনু হাদা। রোববারে বানাইছে আল্লাহ পাহাড়। যারা হজ করতে গেছেন তারা জানেন, কাবা শরীফের পাশে একটি পাহাড় আছে, জাবালে আবু কুবা। এটা হলো পৃথিবীর প্রথম পাহাড়। সোমবারে বানিয়েছে গাছপালা, এই যে বৃক্ষ আদি। মঙ্গলবারে সৃষ্টি করছে নাপাক পদার্থ। বুধবারে নিলাম নূর, বৃহস্পতিবারে হলো পশু, আর শুক্রবারে আসর থেকে মাগরিব এর মাধ্যমে আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করেছে। কথাটা কেন বলছি একটু খেয়াল করে শুনবেন। আল্লাহ রসুল বলছে মঙ্গলবারের দিন স্বামী স্ত্রী মিলন হওয়া নিষেধ নাই, তবে মঙ্গলবারের বীজে ফসল ভালো হইব। মঙ্গলবারের বীজে কি হইব? ফসল। আর কেউ যদি দিনে বুনে তাই তো কোনো কথাই না, ওইটা আবু জেহেলের বাপ হইব। আবু জেহেল, আবু লাহাব, সাইবা, উতবা, নমরুদ, ফেরাউন এগুলো মঙ্গলবারের জন্ম। এই জাগেরে গতরে মঙ্গলবারের বাতাস লাগছে, যত ওলি আল্লাহর কথাই কও ওরা ওটা মানবো না।
যে মঙ্গলবারে বাতাস লাগা আছে লাগবে বলে এই জন্যে রসুল পাক বলছে মঙ্গলবারে স্বামী স্ত্রী মিলন হওয়া নিষেধ নাই, তবে ফসল ভালো নূরের দোষ নাই। ওই জন্য সাইকিল আলম বলেছেন অসময়ে কৃষি করে মিশামিশি এটা মরে, গাছ যদিও হয় বীজের জোরে কিন্তু ফল। এই একটা বিষয় আমি বলার চেষ্টা করলাম। নবুয়াতের মধ্যে কিছু লেখা ছিল, হ্যাঁ কেউ কেউ বলে আলিফ লাম মিম, আলিফ লাম র, এটাও বলে। আপনারা আপনার আব্দুল হক মুহাদ্দিস দেওয়ানবী রাহমাতুল্লাহি আলাইহি তার মাদারের জন্য নবুয়াতটা দেখবেন, ওই নবুয়াতের মধ্যে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলিফ লাম র মুহাম্মদ আল্লাহর রাসূল, এটা সংক্ষিপ্ত কথা, কিন্তু মূল লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। নজদের জন্য দোয়া করে নাই কেন? উনি সামদেশের জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফিমা সামানিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি আমানিনা। উনি আমিনের জন্য দোয়া করছে, উনি সামদেশের জন্য দোয়া করছে। নজরবাসীরা দাঁড়াই কইল হুজুর আমাদের দেশের জন্য দোয়া করেন, উনি আবারও সামদেশের জন্য দোয়া করছে ইয়ামের জন্য। সেদিনকে আমার রসুল পাক একটা মহিলা পাথর মারছিল, এখানে লাগছিল, এটা আবু জাহেলের হুহু। তখন লোকজন বলল কেন দোয়া করছেন না? আল্লাহ রসুল বলেছিল জালিকার মিন শয়তান, যেখান থেকে শয়তানের শিং যাবে সেখানে আমি দোয়া করতে পারি। এই নজদ প্রদেশ থেকেই শয়তানের শিং গজাইছে। আব্দুল ওয়াহাব নজদিয়াটা হ্যাঁ তাদের ধারায় যারা আসছে তারা কিতাবের মধ্যে লিখছে নবীকে পাপ করতে পারে না। ওখান থেকে শয়তানের শিং গজাইছে, যার জন্য আল্লাহ রসুল বলছে যেখান থেকে শয়তানের শিং গজাবে সে জায়গার জন্য আমি নবী দোয়া করতে পারি না। অনেক কথা হলো, অনেক ভাবও হলো, ভালো লাগলো। আমি সবাইকে বলবো আমরা যারা তরিকাভুক্ত মানুষ তারা যেন আমাদের এই নবীর আহলে বায়াত অর্থাৎ মাওলা হুসাইন, মাওলা ইমাম হাসান, খাতুনে জান্নাত ফাতিমাতুল জোহরা সালামুল্লাহ আলাইহা, মাওলা আলী আলাইহিস সালাম, আমার রাসূল পাক, এই পাঞ্জাতনকে আমরা আঁকড়িয়ে ধরি। এটাকে আঁকড়িয়ে ধরলে তারা কখনো পথভ্রষ্ট হবে না। এই শিক্ষাটা আমাদের পীর মুর্শিদরা দিয়ে থাকে। এই জন্য আমি বলি যে দরবারে আমরা আগে দেখব সেখানে আহলে বায়াতের সম্মান আছে কিনা, আর দেখবা তাজিমি সেজদা গ্রহণ করে কিনা, আর দেখবা সুফি সঙ্গীত আছে কিনা। এই তিনটা জিনিস যে জায়গায় আছে ওটা কামেল পীরের দরবার। মারহাবা বেটা, খুব খেয়াল করে চলতে হবে। যাই হোক, আমার মন থেকে একটা গান আমি শোনাবো। বাবাজান সাধক আব্দুল হামিদ চিশতি নিজামের একটি মরমী গান। পাগল বিজয় লিখেছেন, আমার পোষা পাখি উড়ে যাবে, সজনী একদিন ভাবি নাই মনে। আর আমার বাজার সাধক আব্দুল হামিদ চিশতি নিজামে লিখেছেন, তুমি এমন করে ছেড়ে যাবো